মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি পৃথিবীতে অপরিচিত কোনো মানুষ নয়। পৃথিবীর প্রান্তে প্রান্তে বাংলা ভাষায় যত মানুষ কথা বলে সব মানুষের কাছে বিপ্লবী কণ্ঠস্বর হিসাবে, ইসলামের পক্ষের কণ্ঠস্বর হিসাবে, ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার একটা জ্বলন্ত আগুন, আমেরিকার আধিপত্যবাদ মোকাবেলার একটা জ্বলন্ত অগ্নিশিখা, বাংলাদেশের স্বাধীনতা, ইসলামী তাহজিব তামাদ্দুনের অন্যতম পাহারাদার মুফতি সৈয়দ ফয়জুল করিম। আমরা চাই বরিশাল সদর থেকে তিনি একটা মুগুর নিয়ে সংসদে যাবেন। এই মুগুর মানুষ মারার মুগুর না। মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ এই বরিশাল সদর থেকে একটা মুগুর নিয়ে সংসদে যাবেন, যেই মুগুর সংসদে কথা বলবে চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে। সেই মুফতি সৈয়দ ফয়জুল করিমকে আপনারা সংসদে পাঠানোর জন্য আগামী 3-4 দিন আমাদের সামনে যে সময়টা আছে, নামাজ, জরুরত পরিমাণ ঘুম, খাওয়া, এই সময়টা বাদ দিয়ে বাকি সময়টুকু আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে ব্যয় করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। মুফতি ফয়জুল করিম যদি হাফিজাহুল্লাহ যদি সংসদে যান, তাহলে 1 নম্বর কি ফায়দা হবে? 1 নম্বর ফায়দা হবে, গত 54 বছর বাংলাদেশের সিস্টেম দেখেছেন। সিস্টেম কি? যে ক্ষমতায় যায় সে রাবণ হয়ে যায়, হনুমান হয়ে যায়। সরকার 100 টাকা দিলে 99 টাকা দুর্নীতি হয়, 1 টাকার কাজ হয়। আমাদের এখানে নদী, আপনারা জানেন বরিশাল নদীমাতৃক দেশ, আমাদের নদী ভাঙ্গন রোধের জন্য অনেক বড় বাজেট হয়, কিন্তু বাজেট বরিশাল আসার আগে আগে 3 ভাগের 2.5 ভাগ চুরি হয়ে যায়। আমি আপনাদের সামনে ওয়াদা দিয়ে যাচ্ছি, মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে আপনারা যদি সংসদে পাঠান, মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে আপনারা যদি সংসদে পাঠান, সরকারি যেই খাতে যত বাজেট হবে মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ 1 টাকাও ডানে বামে করবেন না, সব টাকা ঠিক মতো তিনি ব্যয় করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে সংসদে পাঠালে কি লাভ হবে? বাংলাদেশের এমন কোনো এসপি নাই, বাংলাদেশের এমন কোনো সচিব নাই, বাংলাদেশের এমন কোনো ব্যক্তি নাই, বাংলাদেশের যারা বাজেট করবে, যারা বাজেট ভাগ করবে, যারা যা কিছু করবে, এমন কোনো ব্যক্তি নাই যারা মুফতি ফয়জুল করিমকে চিনে না এবং শ্রদ্ধা করে না। মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ বাংলাদেশের ভাগ। অন্যান্য লোককে এমপি যদি আপনারা বানান, তিনি যেই পরিমাণ বাজেট আনতে পারবেন, মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তার ব্যক্তিত্ব দিয়ে তার চেয়ে 5 গুণ বেশি বাজেট এখানে পাস করাতে পারবেন। সুতরাং মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে আপনারা সংসদে পাঠাবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর আরেকটা কথা বলে আমি শেষ করব, শুনেন। আমাদের বাংলাদেশে এমন বহু দল আছে, দুর্নীতি না থাকলে তাদের নেতা পাওয়া যায় না, আর চাঁদাবাজি না থাকলে তাদের কর্মী পাওয়া যায় না। এজন্য তাদের ভিডিও ভাইরাল হয়, তারা তাদের কর্মীদেরকে শেখায় চাঁদাবাজি করবা, সাবধানে করবা যাতে মানুষের কাছে ধরা না খাও। আপনারা কি চান বরিশালে চাঁদাবাজি থাকুক? আপনারা কি চান আমাদের জেলে ভাইরা যারা মাছ ধরে তারা চাঁদা দেখ? আপনারা কি চান আমার অটো ভাইরা যারা অটো চালাক তারা তাদের থেকে চাঁদা নেওয়া হোক? আপনারা চান আমার ফলের ভাইরা যারা ফলের ব্যবসা করে রাস্তায় তারা তাদের থেকে চাঁদা নেওয়া হোক? এটা কি আপনারা চান? আমি আপনাদেরকে বলে যাচ্ছি, দৃঢ়তার সাথে বলে যাচ্ছি, মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ ইনশাআল্লাহ আগামী 12 তারিখ বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাআল্লাহ। বলেন। আমরা আল্লাহর রহমতের উপর কসম করে বলি, আমাদের সামনে অনেক পথ ছিল। আমরা ইসলামের প্রশ্নে, শরিয়ার প্রশ্নে, আদর্শের প্রশ্নে একটু আপোষ করলে এবার অনেকগুলা সিট আসতো, কিন্তু তারপরও ইসলামকে আমরা প্রায়োরিটি দিয়েছি। আল্লাহর রহমত আমাদের উপর আছে ইনশাআল্লাহ। আপনারা চিন্তা করতে পারবেন না, আগামী 12 তারিখ বরিশালে হাত পাকার বিপ্লব হবে, সারা বাংলাদেশে হাত পাকার বিপ্লব হবে। মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ 12 তারিখ যখনই ঘোষণা হবে রাত্রে তিনি বিজয়ী, চাঁদাবাজরা সাবধান হয়ে যাবেন, দুর্নীতিবাজরা সাবধান হয়ে যাবেন, বরিশালের দুর্নীতিবাজ আমলা যারা আছেন সাবধান হয়ে যাবেন। মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ যখনই ঘোষণা হবে তিনি বিজয়ী, তারপরের দিন সকাল থেকে পুরা বরিশালে আর কোনো চাঁদাবাজি চলবে না। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ বিজয়ী হওয়ার পরের দিন সকাল থেকে এই বরিশালে যারা চাঁদাবাজি করতে চাইবেন হাত পা বেঁধে খাম্বার সাথে ঝুলিয়ে রাখবো, কাউকে একটা পয়সা চাঁদাবাজি করতে দেব না ইনশাআল্লাহ।
এই 54 বছরে বাংলাদেশ অগ্রসর হওয়ার একমাত্র কারণ হলো, যে কারণে অগ্রসর হয় নাই, আমাদের দেশ যারা পরিচালনা করেছে তারা A to Z সব হলো দুর্নীতিবাজ। এদের শুরুও দুর্নীতি দিয়ে, এদের মধ্যখানও দুর্নীতি দিয়ে, এদের শেষও দুর্নীতি দিয়ে। এই দুর্নীতিবাজদেরকে যদি আমরা ক্ষমতার চেয়ার থেকে দূরে সরাতে না পারি, বাংলাদেশে আপনারা বারবার আন্দোলন করবেন, বাংলাদেশে আপনারা বারবার রক্ত দিবেন, বাংলাদেশে বারবার নেতার পরিবর্তন হবে, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে দুর্নীতিবাজদেরকে সরিয়ে আল্লাহ ভীরু যারা শরিয়ায় বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, এমন লোকদেরকে সংসদে পাঠানোর প্রয়োজন আছে না নাই? আরেকটা শুনেন, ইসলাম কখনো কোন নিরীহ মানুষের উপর জুলুম শিখায়। ইসলামের ইতিহাসে যে মহান খলিফা ছিলেন, তারা কেউ কোনো ইহুদিদের উপর, খ্রিস্টানদের উপর যারা নিরীহ, তাদের উপর কোনো অত্যাচার করেছেন? মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, আমি তার পরিচয় আপনাদের সামনে বর্ণনা করতে চাচ্ছি না। তিনি এমন একজন ব্যক্তি, বরিশালে লুঙ্গি পরে হাঁটে, কিন্তু দিল্লির রামবাবুরা তার বয়ে থরথর করে কাঁপে। তিনি ঢাকায় কথা বলেন, আমেরিকান এমবাসি থরথর করে কাঁপে। এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী তাহজিব তামাদ্দুন হেফাজতের জন্য একজন ফয়জুল করিমকে সংসদে পাঠানোর প্রয়োজন আছে না নাই? আমি বলে যাচ্ছি, এই বরিশালবাসী আপনারা স্পষ্ট ভাষায় মনে রাখবেন, রাজনৈতিক দল করা যার যার অধিকার। আপনারা যেই জয় দল করবেন, আপনারা যদি নিরীহ হন, ফয়জুল করিম হাফিজাল্লাহ নির্বাচিত হওয়ার সাথে সাথে তিনি আপনাদের নিরাপত্তা দিবেন ইনশাআল্লাহ। আজান হচ্ছে, আগামী আজানের পরে শায়েখ কথা বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।